গেলেন। সেই সাথে নবীর 11 জন স্ত্রী পৃথিবীতে জীবিত ছিল। সবচেয়ে মুহাদ্দিস জ্ঞানী আল্লাহ নবীর স্ত্রীর নাম কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবিত ছিলেন। এখন বলেন তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি তার স্বামী তথা আমার নবীর জন্য তিনি 3 দিন বা 40 দিনে খানা দিয়েছে? এই 40 করেছে? ইতিহাস তো পাওয়া যায় না। তার মানে কি আম্মা জান আয়েশা তিনি ধর্ম বুঝতেন না? আমি আপনি বুঝে নিলাম আম্মা জান আয়েশা বুঝতেন না। আচ্ছা বুঝলাম, মেয়ে মানুষ হয়তো সাহস পায়নি বলার। আয়েশার বাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, প্রথম খলিফা, নবীর শ্বশুর। ভাই বলেন তো, তিনি তো জীবিত ছিলেন কমপক্ষে 2.5 বছর নবীর পরেও। কয় বছর? 2.5 বছর খলিফা ছিলেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো দেখলাম যে না, তার ইতিহাস থেকেও ঘেটে ঘেটে দেখা যায় না যে তিনি আল্লাহর নবীর নামে 40 খানা দিয়েছে বা বাৎসরিক খানা দিয়েছে। মানে আবু বকরের চাইতে আপনি বেশি আশিকে রাসূল? কথা বলেন। বুঝলাম আবু বকর সময় পায়নি, মাত্র 2.5 বছর পেয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। বুঝলাম, ঠিক আছে, সমস্যা নেই। এরপর আরেকজন খলিফা ছিলেন, তার নাম কি? ওমর বিন খাত্তাব। আল্লাহ নবীকে ভালোবাসাতে কোনো ঘাটতি ছিল না, ছিল নবীর ব্যাপারে একটু 19-20 কথা বলে তরবারি রেডি থাকতো। ভাই ঘটনা জানেন না? অনেক ঘটনা। নবীর ব্যাপারে উল্টোপাল্টা কিছু শুনলে একদম তরবারি নিয়ে আগে দাঁড়িয়ে, আল্লাহ রাসূল বলেন আপনি অনুমতি দেন, একদম শেষ করে দেব। মানে নবীর বিরুদ্ধে কোনো কথা তিনি শুনতে পারতেন না। মানে এত তিনি আল্লাহর রসুলের আশিক রাসূল ছিলেন। পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি আর গলি যা আছে সবগুলোকে এক পাল্লায় তোলেন, আর ওমর বিন খাত্তাবকে এক পাল্লায় তোলেন। তারপরেও আশিক রাসূলের পাল্লা যদি ভারী হয়, কোন আশিক রাসূলের পাল্লা ভারী হবে? ওমরে ফারুক, ফারুকে আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাল্লা তারপরে ভারী হবে। তিনি দীর্ঘ 6 বছর পর্যন্ত তিনি খলিফা ছিলেন। কথা বুঝতে পারছেন? সরি, কমপক্ষে 10 বছর তিনি খলিফা ছিলেন। ওমর বিন খাত্তাব তিনি কি দেখেছেন? কোরআন বা হাদিসের কোন পৃষ্ঠাতে লেখা আছে যে তিনি নবীর জন্য তিনি 40 করেছেন? কথা বলেন। করেনি। ওসমান বিন আফফান তিনিও করেননি। আলী বিন আবি তালেব মাওলা আলী তিনিও করে নাই। আপনি আমি করছি, তার মানে বুঝতে পারলাম কি সাহাবীরা করে নাই, নবী করে নাই, আমি আপনি করছি। মানে সাহাবীদের চাইতে আমরা বেশি আশিকে রাসূল হয়ে গেলাম। আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ইবাদত করছি। ভাই করছি কি করছি না? এই ইবাদতটাকে বলা হচ্ছে বিদআত। যদিও ভালো, আপনি মানুষকে খাওয়াচ্ছে, এটা ভালো কাজ, কিন্তু নবী করে নাই, সাহাবী করে নাই, আপনি আমি করছি নেকি মনে করে, অথচ এটাতে নেকি হবে না, বরং গুনাহ হবে। বলেন কি? ভালো কাজ করলে আবার গুনাহ হয় নাকি? জি হয়। কেন? কারণ এটা আপনি ধর্ম মনে করে করছেন, ইবাদত হিসাবে করছেন, আমল হিসাবে করছেন। অথচ আমল করার জন্য কিছু শর্ত আছে, নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। পারবেন? একটা উদাহরণ দিই। বাঙালি মানুষ আমরা উদাহরণটা বেশি পছন্দ করি। প্রতিদিন আমরা ফরজ নামাজ কত রাকাত পড়ি? 17 রাকাত, তাই না ভাই? কেউ কি 20 রাকাত পড়ে না? আচ্ছা আজকে কি বার ছিল? বারে জুমা ছিল। আচ্ছা জুমার দিন আজকে জুমা কত রাকাত পড়েছেন? 2 রাকাত। তাহলে প্রতিদিন পরে 17 রাকাত। জুমার দিনে কত রাকাত পড়েন তাহলে? 15 রাকাত। জোহর পড়ছেন 4 রাকাত, কিন্তু জুমা পড়ছি 2 রাকাত। এখন কোনো আল্লাহর ওলি যদি পাগড়ি বেঁধে বাইশা চলে আসে যে বাবা রে, আমরা জোহর তো প্রতিদিন 4 রাকাত পড়ি, আজ তো জুমার দিন, ছুটির দিন, কোনো কাজও নাই, চল আজকে জুমাটা 4 রাকাত পড়ে দিই। চাচা এই হুজুরের পেছনে নামাজ পড়বেন? কেন? জি, নামাজ পড়া ভালো কাজছে? কথা উনি বুঝতে পারছেন না। নামাজ পড়া ভালো কাজ নয়? ভালো কাজ। প্রতিদিন জোহর তো 4 রাকাতই পড়েন, আজকে জুমা 4 রাকাত পড়ে নেন। পড়বেন না কেন? কেন পড়বেন না? নামাজ তো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। 4 রাকাত পড়লে সমস্যা কোথায়? কোরআনে নেই তো নামাজ পড়ার কথা নেই নাকি? কোরআনে, কোরআনে তো আছে। আচ্ছা চাচা বুঝেছে এবার। চাচা বলছে যে আসলে নবী 2 রাকাত জুমা পড়েছে, 4 রাকাত পড়ে নাই। তার মানে 2 রাকাত নামাজ যদিও ভালো কাজ, কিন্তু নবী পড়েছে 2 রাকাত। আপনি যদি 4 রাকাত পড়েন
এটাতে নেকি হবে না গোনা হবে? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তার মানে বোঝা গেল বেশি ইবাদত যেটা নবী করেনি আপনি মাতব্বরি করে করলে নেকি তো দূরের কথা, জাহান্নামে চলে যাবেন। কেন? আমার নবী দিয়েছে 2 রাকাত, আপনি মাতব্বরি করে 4 রাকাত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা চাচা, যখন আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, 1 রাকাত নামাজের সিজদা কয়টা দিই? 2টা দিই। সবাই 2টাই তো দিই নাকি? আচ্ছা, রুকু কয়টা দিই? 1টা। আচ্ছা, রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। কারণ কোনো বুজুর্গ ব্যক্তি যদি তার বুজুর্গি দেখাতে গিয়ে 1টা রুকুর জায়গায় 2টো টুকটুক করে মেরে দেয়, ভাই তার নামাজ হবে না বাতিল হবে? রুকু করা তো ভালো কাজ। আপনারা কেমন মানুষ রে ভাই? রুকু করা ভালো কাজ নয়? তো 1টা রাকাত 1টা রুকু বেশি করে দিয়েছে, এটা তো নেকি পাওয়ার কথা, নেকি পাওয়ার কথা নয়। কেন নেকি পাওয়ার কথা নয়? তার মানে ফর্মুলা বুঝে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা বুঝাচ্ছিলাম, আপনার যে আবেগ কাজ করতে পারে, যে বাবা মারা গেছে 40 খানা দেবো, হুজুর বলে গেলে খারাপ। কেন খারাপ? খারাপ এই জন্য নবী আমার করে নাই, সাহাবী আমার করে নাই। যদিও ভালো কাজ, কেউ নবী করে নাই, এটার ভালো না, এটা অসম্ভব। নবী যেই কাজ করেনি আপনি করতে গেলে ভালো হলেও সেটা ভালো নয়। যে নামাজ 2 রাকাত, জুমা 4 রাকাত পড়লে হারাম, মাগরিব 3 রাকাত নামাজ কেউ যদি মাতব্বরি করে 4 রাকাত নামাজ পড়ে, এটা হারাম। মুয়াজ্জিন আছেন কেউ, আজান যে দিতে জানেন, একটু হাত তোলেন তো। আজান কে কে দিতে পারেন? এলাকার মুয়াজ্জিন কেউ আছে? একজন ওঠেন, যে ভালো আজান দিতে পারেন একজন ওঠেন তো। আজান দেওয়াবো না, জাস্ট ওঠেন তো একজন। আরে ভাই ওঠ রে ভাই, মাশাআল্লাহ। চাচা বলেন তো, আজানের শেষ লাইনটা কি হয়? একদম শেষ, মাশাআল্লাহ। এটাতে তো আজান শেষ হয়ে যায়। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমায়ে শাহাদাতের অর্ধেক না সম্পূর্ণ? এটা অর্ধেক না সম্পূর্ণ? এটা অর্ধেক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কালেমার শাহাদাতের অর্ধেক হলো। এখন কোন বুজুর্গ ব্যক্তি যদি বলে, আরে সর্বনাশ, কালেমার এখানে তো অর্ধেক পড়েছি, চলো এখন আমরা গোটাটা দিয়ে দিব, তারপরে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে যদি আজান মসজিদ থেকে শেষ হয়, ওই মুয়াজ্জিনকে কি মসজিদে রাখবেন না তাকে বের করে দেবেন? কেন রে ভাই? নবীর প্রতি দুরূদ পড়েছে, এত রাখছেন কেন? নবীর সঙ্গে কালিমায়ে শাহাদাতে তো আছে, আছে না নাই? কথা বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তো আছে কালেমায়, কিন্তু আজানের শেষের দিকে এটা নেই। আপনি যদি যুক্ত করে দেন, ভাই এটা জায়েজ হবে না হারাম হবে? আজান হবে না বাতিল হবে? মুয়াজ্জিনকে ভাতা দিবেন না লাথি দেবেন? কেন? বেটা তুই কেন শরীয়তের মধ্যে নতুন ঢুকিয়েছিস? জানি নবীর সঙ্গে কালিমায়ে শাহাদাত সম্পূর্ণ পড়া এটা নেকির কাজ, কিন্তু নবী আমার আজানে সম্পূর্ণ দেয় নাই। তুমি মাতব্বরি করলে তো ঠাতে থাপ্পড় দেবো। কেন? আমার ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে তুমি বাড়াবাড়ি করেছো। কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল শরীয়তের মধ্যে অতিরিক্ত কিছু করা যায় না। চলে একটা এবার হাদিস শুনে নি। সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছে। কয়জন? 3 জন সাহাবী এসে বলছেন, আম্মা জান, মানে নবীদের স্ত্রীগণ হচ্ছে মুমিনদের মা। কথা বুঝতে পারছেন? উম্মাহাতুল মুমিনিন সূরা আহজাব আয়াত নম্বর 6। নবীর স্ত্রীগণ মুসলিম মুমিনদের মা হয়, তার জন্য আমি নবীর স্ত্রীকে কি বললাম? মা। তো এসে বলছেন, আম্মা জান, আমাদের নবী কি কি আমল করতেন একটু আমাদেরকে জানান। কে বলছেন বলেন তো ভাইজান? সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা। 3 জন সাহাবী একসঙ্গে নবীর বাড়িতে চলে এসেছেন। তাদের আগ্রহ নবী কি কি আমল করে এটা আমরা জানবো, জেনে আমরা সে আমল করব। তো আম্মাজান তখন বলছেন যে তোমাদের নবী এই আমল এই আমল এই আমলগুলো করতেন। 3 জন সাহাবী শুনে বাবা বলে কি, আল্লাহ নবী এই কয়টা আমল করে? 3 জনের মধ্যে একজন বলছে, কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা? নবী তো নবী, তার আমল না করলেও চলে, সে তো এমনি জান্নাতে যাবে। তা আমাদের এই কয়টা আমলে পোষাবে না, হবে না বাবা, আমাদেরকে অনেক বেশি ইবাদত করতে হবে। 3 জনের মধ্যে একজন চট করে দাঁড়িয়ে তখন বলছে যে আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ব, কখনো রাত্রিতে ঘুমাবো না। কথা বুঝতে পারছেন? একজন সাহাবী তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি সারা জীবন রোজা পালন করব, সিয়াম পালন করব, কখনো রোজাকে আমি বাদ দেব না। আর একজন তখন বলছে, আমি কখনো বিয়েই করব না, একদম জীবন চিল্লা।
বিয়ে করলে ছেলে হবে, বউ হবে, সময় দিতে হবে তাদেরকে। আমি আল্লাহকে বেশি সময় দিতে পারবো না, দুনিয়ামুখী হয়ে যাব, আমি বিয়েই করবো না, মাংস খাওয়া বাদ দিয়ে দিলাম, কারণ মাংস খেলে শরীর গরম হতে পারে, সেই সময় বিয়ে করার ইচ্ছে হতে পারে, আমি বিয়েও করবো না, মাংস খাবো না, পুরো বাদ দিয়ে দিলাম। চাচা, তিনজন সাহাবী ভালো কাজ করতে চেয়েছে না খারাপ কাজ? ভালো কাজ নয়? সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়ে, এটাকে কম ফজিলত? সারা জীবন রোজা রাখবে, এটাকে কম ফজিলত? একজন বিয়েই করবো না, একদম বাউল ফকির হয়ে গেলাম, জীবন চিল্লা দিয়ে দিলাম, কখনো বিয়ে করব না। তিনটে কাজের মধ্যে একটা কাজ খারাপ না ভালো? তিনটেই ভালো কাজ, এবং সবচেয়ে ভালো ভালো কাজগুলো করতে চেয়েছে তারা। কেন? আশিকে রাসূল হবে তারা। এই ঘটনা ঘটে যে সাহাবীরা চলে গেছে, তখন আম্মাজান আল্লাহ নবী যখন এসেছেন তখন বলেছেন আপনার তিনজন সাহাবী এসেছিল বাড়িতে। তারা জিজ্ঞাসা করলেন, আমি এই কথাগুলো বললাম, তারা এই মন্তব্যগুলো করেছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন তাদের কথা শুনে রেগে গেছে, সঙ্গে সঙ্গে বলছে তাদেরকে ডাকতে পাঠাও, তাড়াতাড়ি ডাকতে পাঠাও। সঙ্গে সঙ্গে ডাকতে পাঠিয়ে দিয়েছে, সাহাবীদেরকে ধরে নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর সামনে, এসে বলছে তোমরা কি তারা? ওরা গর্ব করে বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরাই তারা, আমরা এই কথা বলেছি। আল্লাহ তখন বলছেন ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, জেনে রাখো আমি গোটা বিশ্ব জগতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি রাত্রিতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার রাত্রিতে ঘুমিয়েও থাকি। আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, আমি রোজা পালনও করি, মাঝে মধ্যে রোজা ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নাত থেকে উল্টো আমল করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। চাচা কি বুঝলেন? কিছু বুঝেছেন? এই হাদিসের ওয়েট বুঝেছেন? কত ভয়ঙ্কর ওয়েট! আল্লাহর নবী বলছেন যে আমি রাতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি। আমি আল্লাহর নবী বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, আমি রোজা পালন করি, রোজা ছেড়েও দিই, আর তুমি বলছো সারা রাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে? মাতব্বরি! আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি না। রাতিতে ঘুমানো ইবাদত কি ইবাদত নয়? কথা বলেন। রাতে ঘুমানো ইবাদত। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম সিয়াম সাওমে দাউদ। যদি সবচেয়ে বেশি বেশি আপনি সিয়াম রোজা পালন করতে চান, তাহলে সাওমে দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করতে পারেন। মানে আজকে রোজা রাখবেন, কালকে রাখবেন না, তারপরের দিন রাখবেন, আবার তারপর দিন রাখবেন না, তারপর দিন রাখবেন। মানে একদিন বাদ দিয়ে রোজা রাখা, এটা সবচেয়ে উত্তম সিয়াম। এটা নফল সিয়ামের ক্ষেত্রে ফরজ নয়। আবার কালকে বলতো দেখো হুজুর কি বললো, রোজার মাসে দেখা যাচ্ছে একটা বাদ দিচ্ছে, একটা ছেড়ে দিচ্ছে, একটা রাখছে। কেন? হুজুর বলে দিয়েছে একদিন রাখতে হবে, একদিন রাখা যাবে না। বা এটা নফল নফল সিয়াম। কি সিয়াম? নফল। রমাজান মাসে পূর্ণ রমাজানি সিয়াম পালন করতে হবে। তো আল্লাহ নবী এই কথা বলে বলছেন যে আমি এ আমল করি, আর যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, রাত্রিতে ঘুমাবে না, বুজুর্গি দেখাতে যাবে, যে কখনো বিয়ে করবে না, বলছে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ইসলাম এটা বাউল ফকিরের ধর্ম না। ইসলাম এটা কিসের ধর্ম নয়? এটা বাউল ফকিরের ধর্ম নয়। বাউল ফকির মানে, একজন বাউল ফকিরের সঙ্গে আলোচনা করছিলাম কয়েকদিন আগে, দেখছি বেটারা হিসু করেছে, পানি নিচ্ছে না। ওকে জিজ্ঞাসা করা হলো ভাইজান কি ব্যাপার? আপনি হিসু করলে মানে মুতো করেছে বেটা, কিন্তু পানি নিচ্ছে না। ওকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, কি হলো? কি বলেন আপনারা সব শরীয়তের বলবি কিছু বুঝেন না, এইসব মারিফতি ব্যাপার বুঝতে পারবেন না। আচ্ছা বুঝতে পারবো না মানে? মারিফতির ব্যাপার মানে মার খাওয়ার পথ, মানে যে বা যা বলবে সব মার খাওয়ারই পথ। ওইটা আপনার শরীয়তের বলবি, আপনারা কি বুঝবেন? আচ্ছা এটা হিসু করলেন, পানি নিলেন না, এটা কেমন হয়ে গেল? আবু দাউদের প্রথম হাদিস নবী পানি নিতে বলেছেন, বলছে শরীয়তের বলবি এসব বুঝতে পারবে না। আচ্ছা বলেনি না, দেখি না বুঝতে পারি কি পারি না। উনি তখন বলছেন আমরা হিসু করে পানি নিই না, তোমরা শরীয়তের বলবি তোমরা বুঝো না। এই জন্য আল্লাহর নাতি হোসেন আর হাসান যখন মৃত্যুবরণ করে সেই সময় এক ঢোক পানি পায় নাই, আর তোমরা এই যে পানি হোসেন পায় নাই সেই পানি তোমরা এই জায়গায় দাও। কথা বুঝতে পারছেন? এরা হচ্ছে মারিফতি লোক, মানে মায়ের খাওয়ার রাস্তা খুলে বসে আছে এরা। আশ্চর্য! বলে কি রে বেটা, মানে হাসান হোসেন মৃত্যুর সময় পানি পায় নাই, এই জন্য এই জায়গা তার পানি দেবে না। আমি তখন বললাম যে ভাইজান ঠিকই আছে, সবই বুঝলাম, তো আপনি যখন হাগু করেন তখন কি করেন? সেই সময় কি আপনি পানি না ছাড়া এমনি কি রেখে দিয়েছেন? আশ্চর্য ব্যাপার। এটা হচ্ছে আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? কথা বলেন। এই ধরনের মানুষও আছে, এই ধরনের ভক্তও বেশি, বাংলাদেশে অধিক পরিমাণে আছে এই ধরনের ক্রাইটেরিয়ার মানুষ। সম্মানিত সুধী, এই ঘটনা থেকে আপনাকে আমি বুঝালাম যে এই তিনজন সাহাবী তারা
তারা ভালো কাজ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ নবী বলছেন যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, রাত্রিতে ঘুমাবে না, যে সারা জীবন রোজা রাখবে, রোজা বাদ দেবে না, যে কখনো বিয়ে করবে না কিন্তু সামর্থ্য আছে, আল্লাহ নবী বলছে সে আমার উম্মতি না। তার মানে কি সমস্যা হয়েছে ভাই? ভালো কাজ করার পরে উম্মত না বলছে নবী, সমস্যা তো নিঃসন্দেহে আছে। সমস্যা কি বলেন তো ভাইজান? ভালো কাজ বেচার একটু বেশি বেশি করতে চেয়েছে, ভালো কাজ একটু বেশি বেশি করতে চেয়েছে, এই জন্য আল্লাহ নবী এটাকে মানে নাই। কারণ শরীয়ত এটা নির্ধারিত, নবী যতটা দিয়েছে ততটাই করতে হয়। যদি বাড়িয়ে ফেলেন তাহলে এটা কি হবে? এটা ভালো হলেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হারাম, এটা নিষিদ্ধ, যদিও নামাজি হোক না কেন। আর আমাদের সমাজে কি আছে, একটা বই দেখাবো আপনাদের কাছকে, রাগ করবেন নাকি? কিচ্ছু করে না, রাগ করলে কাজ কলা। আমার কাছে একটা বই আছে, বইটার নাম আনিসুল আর ওয়াহ। এটা হচ্ছে চিস্তিয়া তরিকার বই। কোন তরিকার বই? চিস্তিয়া তরিকার বই। খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তিনি নাকি এই বইটা লিখেছেন। কথা বুঝতে পারছেন? এ বইটা স্টেজে এসে একটা ঘটনা পড়ছিলাম, মানে 5 মিনিট সময় আছে বললাম, একটু পড়তে শুরু করলাম, পড়তে পড়তে একটা ভালোই ঘটনা পেলাম। দেখেন কি বলছে, পড়বো একটু? আচ্ছা, বই পৃষ্ঠা সংখ্যা 145। কত? 145, 145, চিস্তিয়া তরিকার বই। বইটা ভেতরের অংশের নাম ফায়াদ সালেকিন। বলছে দেখেন, আচ্ছা এখান থেকে বলি। হযরত খাজা কুতুবুল ইসলাম রহিমাহুল্লাহ এরশাদ করেন, নফল নামাজ ত্যাগ করে পীরের ডাকে সাড়া দেওয়া কল্যাণকর। ভাই কি লেখা আছে না ভাই? দেখেন বাংলা, একদম ঝরঝরে বাংলা, বাংলাদেশ থেকে কিনেছি, ভারত থেকে নিয়ে আসিনি। এখন দেখেন পেছনে লেখা আছে 226 নবাবপুর রোড, ঢাকায় 1100। ঢাকা কি ভারতে নাকি? আপনাদের বাংলাদেশের বই। এখানে পীর সাহেব তার মুরিদকে শেখাচ্ছে, মানে বলদকে শেখাচ্ছে। কি শেখাচ্ছে? বলদকে কি শেখাচ্ছে? যে তুমি নামাজ পড়ছো, আর এর মধ্যে যদি পীর সাহেব ডাক দেয় তো নামাজ ছেড়ে দিয়ে পীরের ডাকে সাড়া দেওয়া শুধু জায়েজ নয়, বরং নামাজকে ত্যাগ করে পীরের ডাকে সাড়া দেওয়া এটাই উত্তম। এটা হচ্ছে মানে বাংলাদেশের ধর্ম চলছে। কি চলছে? বাংলাদেশে চলছে সুফিবাদের নামে, পীরতন্ত্রের নামে এটা চলছে। এরপর দেখেন আরো সুন্দর করে বলছে, কি বলছে? এর সওয়াবও অনেক বেশি, শুধু উত্তম না, সওয়াবও বেশি। পীর সাহেব যদি ডাকে তাহলে কি নামাজ ত্যাগ করে দিয়ে কি করতে হবে? পীরের ডাকে সাড়া দিতে হবে, এটা উত্তম কাজ, বরং সওয়াবও বেশি। আচ্ছা দেখি এরপরে কি বলে। কিন্তু নফল নামাজের সওয়াব তত বেশি নয়। কথাই বুঝতে পারছেন? বলছে পীরের ডাকে সাড়া দেওয়া এটা সওয়াব বেশি, বরং নফল নামাজের চেয়ে তো সওয়াব বেশি পীরের ডাকে সাড়া দেওয়া। আচ্ছা তারপরে কি বলছে? একবার আমি নফল নামাজে রত থাকাকালীন অবস্থায় আমার মুর্শিদ হযরত খাজা বুজুর্গ আমাকে ডাক দিলেন। এখন এই বলদ তার ঘটনা বর্ণনা করছে, মানে মুরিদকে আমি বলদ বলি ভাই, রাগ করিয়েন না, কারণ এ বলদ ছাড়া কিছু না। যে মনে করছে পীরের ডাকে সাড়া দেওয়া এটা উত্তম কাজ নামাজের চাইতেও, মানে আল্লাহকে সে ডাকা বাদ দিয়ে এই জন্তুগুলোকে ডাক দেওয়া, সাড়া দেওয়া নাকি এটা উত্তম, তো একে বলদ ছাড়া কি বলা যায়? ওখানে আল্লাহর সঙ্গে কথা বলছে। সালাত মানে কি? আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন। আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছে। তা আল্লাহর আহ্বানে সাড়া দিতে দিতে যদি এই পীর নামক থাক, এটাকে কিছু বললাম না, এ যদি ডাক দেয় তো বলদকে নাকি চলে আসতে হবে, এটা নাকি উত্তম কাজ নামাজের চাইতো, তোকে বলদ ছাড়া কিছু বলা যায় আর? আচ্ছা এর চেয়ে ভদ্র ভাষায় বলাও মুশকিল। চলেন আর একটু দেখি। এখন এই লোক তার ঘটনা বর্ণনা করছে, নফল নামাজ রত থাকাকালীন অবস্থায় আমার মুর্শিদ হযরত খাজা বুজুর্গ আমাকে ডাক দিলেন। আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিলাম। নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিয়েছে বলো দেবার। এরপর কি বলছে দেখেন, তিনি বললেন এসো, আমি পবিত্র খেদমতে হাজির হলাম। পীর সাহেব ডেকেছে, তিনি পীর সাহেবের কাছে চলে গেছেন। আচ্ছা ভালো কথা। তিনি ইরশাদ করলেন, কি করেছিলে? আমি বললাম নফল নামাজে ব্যস্ত ছিলাম হুজুর।
আপনি ডাকলেন তাই খেদমতে হাজির হলাম। তিনি শুনে বললেন, খুব ভালো করেছো বাবা। মানে পীর ও পীর, পীর বলতে পারতেন, রে বাপ তুই কি কাজ করলি রে? একজন মুমিন পরেশগার ব্যক্তি যদি হতেন কি বলতেন? কথা বলেন। একটা মদখোর মাতালো যদি হয়, তারপরে যদি দেখে যে তার স্ত্রী নামাজ পড়ছে, সে ডাকবে না। এটা একটা মদখোর মাতালের ইমান। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাদের পীরের ইমান দেখেছেন? এ নাকি আল্লাহর অলি। এরা অলি না গলি কে জানে রে ভাই। এ কি খেয়ে অলি হয়েছে এরা, আর কি খেয়ে এইসব বইপত্র তো লিখে রেখে দেয়। মানে আমার বোঝই আসে না যে কিভাবে এইসব কথাগুলো লিখতে পারে। তবে হ্যাঁ, এটা চিন্তা করছিলাম, হঠাৎ বুঝতে পারলাম যে এইসব বইয়ে এইসব ঘটনা কে না লিখে, কিভাবে লিখতে পারে। এই গবেষণা করতে 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 হঠাৎই বুঝতে পারলাম এই কারণে হয়তো বা লিখেছে। গতকালকে আপনাদের বাংলাদেশের একজন আলোচক বক্তা, আমার অবশ্য কিউট বয় হয়, নাম জানেন তো? জি, রেজাউল করিম আবরার, আমার কিউট বয়, আমার সোনামণির কথা কালকে হঠাৎ করে দেখতে পেলাম। তাকে প্রশ্ন করেছে যে ভাই কি খাওয়া বলেন তো ভাইজান, জর্দা খাওয়া কি হালাল? আমার কিউট বয় তখন অনেক ভাব ভঙ্গিমা নিয়ে তিনি উত্তর দিতে শুরু করলেন। তিনি বলছেন, দুনিয়াতে সব জায়েজ, সব খাওয়া জায়েজ। কলা খাওয়া জায়েজ কেন? হারাম হওয়ার দলিল নাই, এই জন্য জায়েজ। পাঙাশ মাছ খাওয়া জায়েজ কেন? হারাম হওয়ার দলিল নাই, এই জন্য জায়েজ। ভাত খাওয়া জায়েজ কেন? হারামের কোনো দলিল নেই, তাই জায়েজ। তাই দুনিয়ায় সমস্ত কিছু জায়েজ, হারাম করতে হলে দলিল লাগবে। এখন তিনি বলছেন, বলেন তো জর্দা খাওয়া যারা হারাম বলছে তার দলিল কোথায়? কথা বুঝতে পারছেন? বলছে জর্দা খাওয়া হারাম, যদি কোরআনের জর্দার নামটা নাই, হাদিসের জর্দার নাম নাই, এই জন্য জর্দা খাওয়া আমার এই কিউট বয় তিনি হালাল করে দিয়েছেন। আমি তখন ভাবলাম, মনে হয় আমার কিউট বয় এই উত্তর দেওয়ার সময় তিনি জর্দা নিজেই খেয়ে নেশাগ্রস্ত হচ্ছে এই ফতোয়া দিয়েছেন। তারপরে যখন বই পড়ছি ভাবছি এই লেখকও মনে হয় লেখার আগে জর্দা খেয়েই শুরু করেছিলেন, নচেত উল্টাপাল্টা লিখে কিভাবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? উনি বলছেন যে সব হালাল, জর্দা খাওয়া হালাল, বিড়ি খাওয়া হালাল। তাহলে বিড়ির কথা তো কোরআনে নাই, আছে নাকি? আপনাদের কাছে ইয়াবাখোর আছে? ও তো সেরে নিয়েছে। বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা, এ হুজুর থাকলেই চলবে। কেন কোরআনে ইয়াবার কথা লেখা নাই, হাদিসে ইয়াবার কথা লেখা নেই। আমার হুজুরে পীরে কেবলা, মানে আমার এই যে কিউট বয়, এর একটা নতুন নাম দিয়েছি। শুনতে আগ্রহী না খুব? আমরা দলিল দিই মুসলিম শরীফ থেকে। কি শরীফ থেকে? মুসলিম শরীফ। আর এরা হচ্ছে মৌলানা শরীফ। মানে বাঙালিরা হাদিস শরীফে কি আছে এটা দেখার দরকার নেই, ওরা হুজুর শরীফের কথা বলে যথেষ্ট। এখন হুজুর শরীফ বলে দিয়েছে যে না, জর্দা খাওয়া হারাম, কোনো দলিল নাই, তাই হালাল। তো ভাই ইয়াবা খাওয়ার কথা হারাম, কোরআনও নেই, হাদিসেও নেই। এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস? এখন আমার কিউট বয়ের সামনে যদি তার ছেলে, মানে তার ছেলে যদি হয়, আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছো বলো, আমার কিউট বয় কি চুম্বন করবে নাকি ছেলেকে? বাপ হালাল জিনিস বেশি বেশি খা। আশ্চর্য। এখন কেউ যদি যুক্তিতে বলে যে ভাই গাঁজার কথা তো কোরআনে নাই, আছে হাদিসে আছে, কথা বলেন তো গাঁজা খাওয়া হালাল কি হালাল নয়? ওর ওসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল, মানে সব কিছু হালাল হয়ে যাবে। মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে। কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? হারাম তো দলিল লাগবে তো। আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোশত হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে, কিন্তু কোরআন আছে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই। কথা বুঝতে পারছেন? শুয়োরের নাম আছে হারাম, সূরা মাইদা 90 নম্বর আয়াতে। কুত্তার কথা লেখা নাই, শিয়ালের কথা লেখা নাই। এখন আমার এই কিউট বয় কুত্তার গোশত দিয়ে রুটি দিয়ে দিলে খাবে, কারণ তার ফতোয়া অনুযায়ী এটা বৈধ। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা হচ্ছে আমাদের হুজুর শরীফের কথা, আমাদের মৌলানা শরীফের কথা। এখন মুসলিম শরীফ আর হাদিস শরীফের কথা শোনেন। আব্দুল ইবনে মাসউদ বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস 3376, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম। এক কথায় যাতে নেশা আছে সেটাই হারাম। এটা হাদিস শরীফের কথা। আর হুজুর শরীফের কথা কি?
চিন্তা করতে পারছেন বাঙালি কোনটাকে গ্রহণ করে? বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল। হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা। হাদিস শরীফে কি আছে দেখার দরকার নেই। আল্লাহ নবী বললেন কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম। এখন বলেন জর্দাতে নেশা হয় কি হয় না? এখন যে বলে না দেখেন জর্দাতে আমার নেশা হয় না, এমনি খাই তাই, ও কাজ করবেন বাবা তাই, চল তোকে দেখছি আজকে একদম গোটা প্যাকেট শুধু ঢুকে দেবেন মুখে, খা, খেয়ে দেখবেন তো 5 মিনিট পরে তার নেশা হয় কি হয় না? আরে জর্দা নেশা হয় না? আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি, বলছে না না আমার নেশা হয় না। ছেলেটাকে খাওয়া না দেখি। ভাই যে জর্দা খায় না, জর্দা করে পাশে থাকলে মাথাতে একটা চক্কর দেয় না? কথা বলেন। বেচারা তুমি খেয়ে 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 মুখটাকে টয়লেট করে ফেলেছো, তোমার কি আর নেশা লাগবে? কথা বলেন। যে প্রথমে মদ খাই ওই ছোট্ট মোটামুটি এক ঢোকে তার নেশা হয়ে যায়, আর যে মদখোর মাতাল একদম গোর গম্ভীর মাতাল, ওকে 1 বোতল ছাড়া নেশায় উঠে না ওই বলে। আচ্ছা না ভাই জান, তো তোমাদের জর্দাতে আর নেশা তো হবে না, কারণ ছোট কাল থেকে খাচ্ছ, একদম দাওরা পাস করেছে সেই সময় জর্দা চাবাচ্ছ, এখন কি আর নেশা হয়? মানে রক্তের সঙ্গে তোমার মিলে গেছে, তার মানে এই নয় যে এই জিনিসটাই নেশা হয় না। কথা বুঝতে পারছেন? কাজে যে 1 গ্লাস মদ খেলেও নেশা হয় না, এবং তার জন্য কি 1 গ্লাস মদ খাওয়াকে জায়েজ বলবেন? কথা বলেন। আল্লাহ নবী তার জন্য বলছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। কথা বুঝতে পারছেন না? ইবনে মাজাহ হাদিস 3376-78 আমার নবী তিনি বলছেন হাদিস শরীফে যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। আজ হুজুর শরীফ বলছে জর্দা খাওয়া হালাল। আশ্চর্য দুনিয়া। তো যাই হোক, যদি আপনি হালাল মনে করেন, শুধু একটা কথাই বলবো, সুনান তিরমিজিতে আল্লাহ নবী বলেছেন স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানে তুমি খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে। আমার কিউট বয় তোমার বউটাকে দাও, হ্যাঁ বিড়ি খাবে এক টান, খাওয়ার পরে বউটাকে বলে তুমি এক টান মানো না, কারণ নবী আমার বলেছেন যে মানে আমি খাবো সেই মানের বউকে খাওয়াতে হবে, নচেত হক আদায় হলো না। এখন এই হক আদায় করার জন্য বউটাকে এক টান দেবেন। তোমার বাবাকেও বলো আব্বা দিসলাইটা দাও, একটা সিগারেট ধরাই। কেন? সিগারেট হারাম, এ কথা কোরআনে নাই। তো ভাইজান আপনাকে বলে অপমান করতে চাই না, আমি এই কথা বললাম এইটা যে কোরআনে নাম উল্লেখ থাকা দরকার আছে। কথা বলেন। কোরআন হাদিস বলে দিচ্ছে কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যা খেলে নেশা হয় তা সব হারাম। এখানে গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, ফেন্সিডিল হতে পারে, টিকটিকি লেজ হতে পারে। অনেক ছেলেরা আছে টিকটিকি লেজ পুড়িয়ে পুড়িয়ে খায়, এটাও নাকি নেশা। ভাই আছে না নাই? কথা বলেন। কি আছে? বেশি পরিমাণে কাশির সিরাপ খেয়ে নাই, কোরেক্স অতিরিক্ত খেয়ে নিচ্ছে, খেয়ে সেটাকে নেশা করছে, আছে না নাই? কথা বলেন। মানে নেশার তো কোনো মানে রাস্তাঘাট নেই, কত লক্ষ নেশা আছে। সমস্ত নেশার কথা যদি কোরআনের নাম ধরে উল্লেখ করা থাকতো তাহলে আল্লাহর কোরআন এই স্টেজের সময় লাগতো শুধু নেশার নাম লিখতে। তাই আল্লাহ নবী এক কথা বলে দিয়েছে যাতে নেশা হয় তাই হারাম। কিন্তু আমাদের হুজুর শরীফ মানতে রাজি না এই হাদিস শরীফের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখানে দ্বিতীয় একটা বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, ইবাদত নবী যতটা দিয়েছে ততটা করতে হবে, বেশি বাড়ানোও যাবে না আবার কমানোও যাবে না। আবার নবী যে জায়গাতে যে ইবাদত করেছে ওই জায়গাতে ওই ইবাদতই করতে হবে। যদি স্থান চেঞ্জ করে দেন, এমন কিছু ইবাদত আছে যে স্থানের সঙ্গে সম্পৃক্ত, স্থান চেঞ্জ করে দিলেই ইবাদত আর হবে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনাদের পাবনা অঞ্চল তো, তাই না ভাইজান? তো পাবনার কোটি কোটি টাকা দিয়ে মানুষজন একসঙ্গে যদি একটা সোনার হীরার যদি একটা কাবা শরীফ তৈরি করে আপনাদের এই পাবনাতে, কি শরীফ? কাবা শরীফকে আপনারা তৈরি করলেন। আর যদি বলেন যে অত দূর 8 লাখ টাকা খরচ করে কি দরকার হজ করতে যাওয়া, ওইখানে যে কাবা আছে তার চেয়ে দামি কাবা আমরা এইখানে তৈরি করব, আর প্রত্যেক বছরে আমরা এইভাবে ঘুরবো, তাওয়াফ করব, তাহলে আমাদের হজ হয়ে যাবে। ভাই আসলে কি হজ হবে? কথা বলেন। কেন?
কাবা শরীফ আপনি এখানে সোনা তৈরি করলেও তাতেও তাওয়াফ করলে আপনার হজ হবে না। হজ করতে যেতে হলে মক্কাতে যেতে হবে কি হবে না? মানে এই ইবাদতটা কিসের সঙ্গে সম্পৃক্ত? জায়গা স্থানের সঙ্গে সম্পৃক্ত। আপনি কোটি কোটি খরচ টাকা করেও যদি বাংলাদেশে কাবা তৈরি করেন, তারপরেও ওই কাবাকে 100 পাক ঘুরলেও আপনার হজ হবে না। আর কিছু কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। কিসের সঙ্গে চাচা? কিসের সঙ্গে? সময়ের সঙ্গে। সময় যদি না আসে ইবাদত করলেও ওই ইবাদতের নেকি পাওয়া যায় না, গোনা হয়। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। ভাই এখন যদি কেউ বলে আমি ফজরের নামাজ পড়ে এখনই ঘুমাবো, ভাই তার নামাজ হবে? কথা বলেন, তার নামাজ হবে? তার নামাজ হবে না। কেন হবে না? সময় আসেনি। কেউ যদি বলে যে টাকা তোমার মেলা হয়ে গেছে, এখন গিয়ে হজটা করে আসি, বা তার হজ হবে? কেন? সময় আসেনি। কেউ যদি বলে কুরবানি করা ভালো কাজ, তো হুজুর চলেন কালকে আমরা আমার ছাগলটাকে কুরবানি দিয়ে দিই, কুরবানি হবে না। কেন? সময় আসেনি। তার মানে আমরা এখানে 3টে জিনিস শিখলাম। ইবাদত বলতে আল্লাহ রাসূল যতটুকু করেছেন ততটুকু করাটা ইবাদত, বেশি করা যাবে না, আবার কমও করা যাবে না। 2 বুঝলাম নবী যে সময় করেছে সেই সময় করাটা ইবাদত। কথা বুঝতে পারছেন না মনে হয়? নবী কি করেছেন বলেন তো ভাই? যে সময়, সেই সময় করাটা ইবাদত। কেউ যদি মনে করে কাল কুরবানি করবো, কুরবানি হবে না। কেউ যদি বলে কালকে যাকাত দেব, বা কালকে আমি সাদাকা করবো, সাদকাতুল ফিতরা দেবো, ফিতরা কালকে আদায় করে নেব, বা কালকে আদায় হবে, কথা বলেন হবে না। মানে এই ইবাদতগুলো কিসের সঙ্গে সম্পৃক্ত? সময়ের সঙ্গে। মানে ইবাদতের জন্য 3টে জিনিসকে মনে রাখবেন। এই 3টে জিনিস যদি না থাকে, যতই আপনি ইবাদত করেন না কেন, ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল করবেন না। কিন্তু বাংলার মানুষকে আমরা এই কথাগুলো বোঝাতে পাচ্ছি না। বাংলার মানুষ শুধু এটাই বোঝে, ভাই ভালো কাজ করলে ক্ষতি কি? ভাই আমি ইবাদত করব, এত নিয়ম নীতি মানার দরকার কি? বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে সম্পূর্ণ কমপ্লিট মুকাম্মাল করে দিয়েছি। এখন কমপ্লিট ইসলামের মধ্যে আপনি নতুন জিনিস ঢোকাতে পারবেন? হ্যাঁ, সম্ভব নয়। কিন্তু আমাদের সমাজে আছে না নাই? মানুষ যত ইচ্ছে তত ঢুকিয়ে দেয় আর বলে এটা বিদাতে হাসানা। আর কিছু কিছু মানুষ বলে দেখো এরা বলছে যে বিদাত করলেই জাহান্নামে যাবে, কিন্তু এই হুজুরগুলো এটা বলে না বিদাতের 2টো ভাগ আছে, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়্যা। ভাই বলে কি বলে না? কথা বলেন। এবং তারা বলে যে দেখো এই ওয়াহাবি আহলে হাদিস যারা আছে তারা বলে শুধু বিদাত 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 করে দেয়, অথচ বেদাতের 2টো ভাগ, একটা হাসানা একটা সাইয়্যা। আমরা যে বেদাতগুলো করি এটা বিদাতে হাসানা, এটা বিদাতে সাইয়্যা নয়। বিদাত হলেই যদি হারাম হয়, তাহলে এই যে বক্তা যখন বক্তৃতা দিচ্ছিল তার হাতে তো একটা ঘড়ি ছিল, এই ঘড়ি তো নবী পড়েনি, তো এটাও বিদাত। ভাই এরকম কথা বলে কি বলে না? আল্লাহ নবীর যুগে পাকা মসজিদ ছিল না, এখন পাকা মসজিদের নামাজ পড়া, তাহলে এটাও বিদাত। বলে কি বলে না? নবীর জামানায় ফ্যান ছিল না, ফ্যান এখন হাওয়া খাচ্ছি আমরা, এটাও বিদাত। নবীর জামানায় এসি ছিল না, এখন এসিতে আমরা হাওয়া খাই মসজিদে, এটাও বিদাত। নবীর যুগে হজে যাওয়ার সময় তো উট ব্যবহার করতো, এখন আমরা বিমানে যাই। নবীর যুগে তো বিমান জাহাজ ছিল না, তাহলে এটাও বিদাত। নবীর যুগে কোরআন মাজিদে জাবাজ্জের পেশ ছিল না, এখন হয়েছে, এটাও বিদাত। এগুলো একটা লিস্ট দিতে শুরু করে দেয়। আছে না নাই? আছে না ভাইজান? এখন আসলে কি এগুলো বিদাত? এগুলো বিদাত নয়। কেন বিদাত নয়? কারণ এগুলো ইবাদত নয়। এই তো আপনারা বেশ ভালো বুঝেছেন। কোনো হুজুর কি বলে যে আমি এই ঘড়িটা পড়েছি, এই যে ডিজিটাল ঘড়ি, অ্যান্ড্রয়েড ঘড়ি, এই ঘড়ি পরে কেউ যদি 1 মাস নামাজ পড়ে তাহলে একটা হজের সমান এক্সট্রা অতিরিক্ত নেকি হবে? ভাই এরকম নিয়ত কেউ পড়ে? কথা বলেন না।
কেউ কি মনে করে এটাতে নেকি কমে বাবারে? কেউ বিশ্বাস করে না। কেউ কি এটা মনে করে, কেউ যদি পাকা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে একটা ওমরার সমান বেশি নাকি হবে কাঁচা মসজিদের তুলনায়? এরকম নিয়াত কারো আছে? তার মানে বোঝা গেল এটা ইবাদতের কম বেশি নেই, অতএব এটা বিদআত নয়। কেউ কি এটা মনে করে ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়লে এটার চাইতে এসিওয়ালা মসজিদে নামাজ পড়া 10 গুণ বেশি নেকি পাওয়া যায়, এই নিয়তে কেউ এসি ঘরে নামাজ পড়ে? কথা বলেন না। তার মানে বোঝা গেল এইগুলো ইবাদত না, নেকি কম বেশিও হয় না, অতএব এগুলো বিদআত নয়। কিন্তু হুজুর তুমি 40 খানা দিচ্ছ, এটাতে নেকি কম বেশি আছে না নাই? এটা ইবাদত কি ইবাদত নয়? এটা আমল কি আমল নয়? এটা দিয়ে তোমার বাবাকে জান্নাতের মানে দরজা ভেঙে ঢোকানোর চেষ্টা করছো কি করছো না? অতএব তোমার এই আমলগুলো বিদআত। ঘড়ি পড়া এটা বিদআত নয়। পাকা মসজিদের নামাজ পড়লে বেশি নাকি হয় এই কথা দুনিয়ার কোনো আলেম বলে নাই, অতএব এইগুলো বিদআত নয়। চাচা বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন, আল্লাহ নবীর জামানায় কোরআনে তো জাবারজের পেশ ছিল না, এখন আমরা দিয়েছি, আমরা কোরআন পড়ছি, তাহলে এটা বিদআত? শেষ পর্যন্ত এই কথা বলে কি বলে না? বলে। আমি কোরআন মাজিদ পড়ছি, আলিফ লাম মিম, কয়টা নেকি পেলাম? 30 নেকি। সুনান তিরমিজি 2910 আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে 10টা করে নেকি পাবে। আমি বললাম আলিফ লাম মিম, কটা হরফ? 3টে হরফ, নেকি কয়টা? 30টা। এখন কোন কোরআন মাজিদে যদি জাবাজ্জের পেশওয়ালা আলিফ লাম মিম থাকে আর আমি পড়ে দিলাম, ভাই নেকি কয়টা হবে? 30টা। দেখে কোন কোরআন আছে জাবাজ্জের পেশ নাই, ওখানে আলিফ লাম মিম পড়ে দিলাম, নেকি কয়টা হবে? 30টা। তার মানে বোঝা গেল জাবাজ্জের পেশ দিয়ে পড়লেও 30টা, জাবাজ্জের পেশহীন কোরআন পড়লেও 30টা, না দেখে মুখস্থ পড়লেও 30টা, মানে এর মধ্যে নেকির কোনো কম বেশি নাই, অতএব এটা বিদআত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দিলাম, কয়টা অক্ষর আছে? 19টা, নেকি কয়টা? 190। এখন আমি জাবাজ্জের পেশ দিয়ে পড়লাম, নেকি কয়টা হবে? 190টা। জাবাজ্জের পেশ নেই এমন কোরআন দেখে দেখে পড়লাম, কয়টা নেকি হবে? 190। আমি কোরআন মাজিদ সামনে রাখলাম না, মুখস্থ পড়ে দিলাম, কয়টা হবে? 190। তার মানে বোঝা গেল জাবাজ্জের পেশ দেওয়ার কারণে নেকির কম বেশি হয় নাই। যদি আমরা বলতাম এক জাবারে 5 নেকি, এক পেশে 3 নেকি, তাই জাবাজ্জের দিয়ে পড়লে 10 নয় বরং 20 করে নেকি, তবে এটা বিদআত হতো। আমরা জাবাজ্জের পেশে কোন নেকি কামনা করি? কথা বলেন, করি না। অতএব কোরআনের মধ্যে জাবাজ্জের পেশ এটা দেওয়া এটা বিদআত নয়। বিদআত তখন হতো যখন নেকির আশা করতেন। কথা বলে বুঝতে পারছেন না? বিদআত জিনিসটা কি বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে এই জিনিসগুলোকে হুজুর শরীফ আর মাওলানা শরীফগুলো হাদিস শরীফের চাইতে উল্টো করে মানুষকে বুঝিয়ে দেয়। আছে না নাই? আমি কাউকে কষ্ট দিতে চাই না, যা শরীয়তের কিছু কথা, কিছু নীতিমালা আপনার সামনে বললাম, এখন আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আল্লাহ বলছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদের কাজ ধর্মের কথাগুলো মানুষকে বলে দেওয়া, দারোগা রূপে তোমাদেরকে আমি পাঠাই নাই, জোর করে আপনাকে মানাতে হবে, এটা আমার বাবা দায়িত্ব নাই। আপনি যদি হক কথা গ্রহণ করেন তাতে আমার বাপের 5 বিঘা জমি 10 বিঘা হবে না, আর যদি আপনি না মানেন আমার 10 বিঘা জমি কমে 5 বিঘা হবে না। আমাদের কাজ সত্য কথাগুলো আপনার সামনে বলে দেওয়া। এই যে আপনাকে ফর্মুলা দিয়ে গেলাম, কোরআন মাজিদের সঙ্গে কথাগুলো মেলাবেন, নিজের আবেগ দিয়ে নয়, কোরআনের সঙ্গে এই কথাগুলো মেলাবেন, মেলানোর পর আমল করার চেষ্টা করবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা নবী করেনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল। কথা বুঝতে পারছেন? নবী কি বললেন? নবী বলছেন যে আমি যে আমল করিনি, মানুষ যদি সে আমলটাকে করে, ফাহুয়া রাদ, সে আমলটা কি? কথা বলেন, সে আমলটা বাতিল। তা আমল কি করতে হবে? কোরআনে আল্লাহ বলছেন মা
আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করে নাও, আর যা দেয় নাই তা বাদ দিয়ে দাও। মানে নবী যে আমল করে নাই আপনি করতে পারবেন না, নবী যে আমল করতে বলেছেন সেটা আপনাকে করতে হবে। এটা ইসলাম, এটা ইসলামের গণ্ডি, এর কম বেশি করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্নোত্তর আছে, করবো না চলে যাব? জি উত্তর চাই? প্রশ্ন তো অনেকই এসছে, মঞ্চে প্রশ্ন উত্তর দিতে গেলে রাত পার হয়ে